তারামার মন্দির এখন দুর্গাপুরে, তারাপীঠে না গিয়েও দুর্গাপুরেই রয়েছে তারামায়ের দর্শন করতে পারো তোমরা। আর সেই জন্য আজকে তোমাদের এই ভিডিওটা নিয়ে চলে এসেছি এবং খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। শেষ পর্যন্ত দেখো কিভাবে আসবে, এখানে কোথায় এই মন্দির, অল ডিটেলস তোমাদের কাছে দেওয়া রইলো। তো তোমরা দেখো। ব্লগ শুরু করার আগে চা যাই সেটা তোমরা জানোই, নতুন করে কিছু বলার নেই। চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম তারামায়ের মন্দিরের উদ্দেশ্যে এবং যাবার পথে পিয়ালা মায়ের দর্শনও পেয়ে গেলাম এবং আরও এক বজরংবলী মন্দিরেরও দর্শন পেয়ে গেলাম। সেই দর্শন করতে করতে আমরা পৌঁছে গেলাম রাজবাঁধ মোড়ে এবং রাজবাঁধ মোড় থেকে লেফট নিয়ে গোপালপুরের রাস্তা ধরে আমরা সহজেই চলে এলাম দেবভূমি তারামায়ের এই মন্দিরে। মা তারার মন্দিরে যাচ্ছি আর জায়গাটা অপূর্ব, দেখো তোমরা গাইস। মুচিপাড়া থেকে রাধেশ্বর শিব মন্দিরের পাশ দিয়ে সহজেই চলে আসতে পারবে, অথবা তোমরা গুগল ম্যাপ ফলো করো, তোমরা সহজেই চলে আসতে পারে দেবভূমি তারামায়ের এই মন্দিরে। দুর্গাপুরে আমাদের তারামায়ের মন্দির উদ্বোধন হয়ে গেল। আর বেসিক্যালি যারা তারাপীঠ যেতে পারো না এবং তারামায়ের দর্শন করতে গেলে কিন্তু এখানেই দুর্গাপুরে ব্যবস্থা রয়ে গেল তোমাদের জন্য। এবং যারা বাইকে অথবা গাড়িতে আসছো তো তাদের জন্য বলে রাখি, তোমরা সোজাসুজি চলে আসো মুচিপাড়া এবং মুচিপাড়া থেকে মলানদিঘির রাস্তা ধরে চলে আসো রাধেশ্বর শিব মন্দির এবং রাধেশ্বর শিব মন্দিরের পাশ দিয়েই তোমরা গোপালপুর চলে আসো। গোপালপুরেই রয়েছে এই দেবভূমি মা তারা মন্দির। তো তোমরা সহজেই চলে আসতে পারবে এবং গুগল লোকেশন আমি স্ক্রিনে দিয়ে দিলাম যাতে তোমাদের অসুবিধা না হয়। তো ফুল ইনফরমেশন রইলো কিভাবে আসছো এই মন্দিরে। আর মন্দিরের পরিবেশ তো তোমরা দেখতেই পাচ্ছ, অপূর্ব সুন্দর। এখানে রয়েছে রাম সীতার মন্দির এবং রয়েছে বজরংবলী এবং তার সাথে রয়েছে মহাদেবের মূর্তি এবং তার সাথেও রয়েছে রাধাকৃষ্ণর মূর্তি। তো সব কিছু মিলিয়ে মন্দিরের পরিবেশ অপূর্ব সুন্দর এবং মা তারার দর্শন তো তোমরা দেখতেই পাচ্ছ এবং দেয়ালের অপূর্ব সুন্দর চিত্র দেখে আপনাদের মন ভরে উঠবে। তাই দেরি না করে আজই চলে আসুন তারামায়ের এই মন্দিরে।